আজকে একটা লাউয়ের রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি তো সবাই পারে বানাতে, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে বানাবো। এই রেসিপিটা পুরো দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 চামচের মতো আস্ত জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে ভালো করে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি এইভাবেই কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে নেব। তো একদম হালকা করে ভাজতে হবে, বেশি লাল করে না ভাজলেও হবে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো। তারপর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মশলার সঙ্গে চিংড়ি মাছটাও হালকা ভেজে নেব। তো বন্ধুরা, এই লাউয়ের রেসিপিটা আমি এই প্রথমবার পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। তো আগে কোনো দিন আমি পেঁয়াজ দিয়ে বানাইনি। তো মনে হচ্ছিল কি জানি কেমন খেতে হবে জানি না। তো রেসিপিটা যখন তৈরি হয়ে গেল তারপরে খেয়ে দেখলাম, সবাই বলল খুবই ভালো হয়েছে খেতে। তো পেঁয়াজ দিয়ে এই প্রথমবার বানালাম। আপনারাও এইভাবে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তো দেখুন চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কতটা জল বেরোলো চিংড়ি মাছ দেওয়াতে। ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ। তো লাউটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। লাউটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর লাউটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন আমি লাউটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্যে। তো বন্ধুরা, এইভাবে লাউ একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তো আমি এটাকে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন কতটা জল বেরিয়েছে লাউয়ের থেকে। আর লাউটা খুবই কচি ছিল। কচি লাউ হলে যে কোনো রান্না খুবই টেস্টি হয়। তো লাউটার থেকে জল বেরিয়েছে। তো আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তো লাউটা মোটামুটি সবাই পছন্দ করে খেতে। আর এইভাবে লাউ চিংড়ি বানালে তো কথাই নেই, সবারই খুব পছন্দ হবে। তো চিংড়ি মাছ যেটাতেই পড়ুক সবই টেস্টি হয়ে যায় রান্না।
আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন লাউ চিংড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু আমি ঝোল ঝোল মতোই নামাবো। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। চিনি তো দিতেই হবে, লাউয়ের যে কোনো রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। তো চিনিটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। তো দেখুন আমার লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে। তো লাউটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর লাউটা খুবই কচি ছিল। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, পেঁয়াজ দিয়ে দারুণ টেস্টি হয় খেতে। এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম, গরম মশলা ঘি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর অফ করে দিয়ে আমি 1 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা, আর পেঁয়াজ দেয়া হয়েছে এটা একদম বোঝাই যাচ্ছে না। দারুণ টেস্টি হয়েছিল খেতে, সবাই বলছিল খুব ভালো হয়েছিল। তো এই প্রথমবার আমি পেঁয়াজ দিয়ে বানালাম, আপনারাও এইভাবে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখবেন, তো সবার খুব পছন্দ হবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি, তো আপনারা একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আমি আজকে মতো আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।